আসসালামু আলাইকুম। আমার প্রিয় বোনেরা, কথাগুলো আপনাদের জন্য, প্লিজ কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, যেই পুরুষের ঘরে একজন নেককারবান স্ত্রী আছে, সেই পুরুষের জন্য দুনিয়ায় একটা জান্নাত, তার সংসারটা ফুলের একটা বাগান। আপনি কি বলতে পারেন আপনার স্বামীকে সেই জান্নাতটা আপনি দিতে পারছেন? আপনার সংসারটা আপনি ফুলে ফুলে ভরিয়ে দিতে পারছেন? পারেননি। আপনি সারাটা দিন আপনার সংসারের পিছনে আপনি সময় দেন, সন্তানকে সময় দেন, ফ্যামিলির বাদবাকি সদস্যকে সময় দেন, কিন্তু আপনাকে খুশি রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য যে স্বামী নামক মানুষটা সারাটা দিন আপনার জন্য বাহিরে পরিশ্রম করে, কাজ করে, ক্লান্ত হয়ে বাসায় ফিরে, আপনি কি বলতে পারবেন সারাটা দিন শেষে দরজা খুলে আপনি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিছেন? পারেন নাই। বোনেরা, যদি আপনি ওই মুচকি হাসিটা একবার দিয়ে দেখতেন, আপনার স্বামী, বিশ্বাস করেন, সারাটা দিন ক্লান্তি শেষে আপনার স্বামী সারা ক্লান্তি ভুলে যেত। আপনার ওই মুচকি হাসিটা দেখে সে কিন্তু সারাদিনের কষ্টটা ভুলে যাবে। তার কাছে কোনো কষ্টই কষ্ট মনে হবে না। আপনার জন্য যেই স্বামী সারা দুনিয়াটার সাথে লড়তে রাজি, সারা দুনিয়াটা এক করে দিতে রাজি, সেই স্বামীটাকে কি আপনি খুশি রাখার জন্যে নিজের সর্বস্ব দিতে পারছেন? পারেন নাই। আপনার স্বামী বাহিরে পরিশ্রম করবে, আপনি ঘরে। আপনি স্বামীর জন্য একজন নেককারবান স্ত্রী নিজেকে গড়ে তোলেন, আপনি স্বামীর জন্যে এইটুকু তো করতে পারেন। বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। স্বামী নামক মানুষটা আপনার খুশির জন্য, আপনার আনন্দের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে। আপনি সেই মানুষটার জন্য কিছু করেন, দুনিয়ায় তাকে একটা জান্নাত উপহার দেন, আল্লাহ তাআলার কথাগুলো রাখার চেষ্টা করেন। দুনিয়া কিচ্ছু না। যেই স্বামী আপনার জন্য পরিশ্রম করতেছে, সেই স্বামীর সাথে একই সাথে থাকার জন্যে জান্নাতে এতটুকু অন্তত করতে পারেন। আল্লাহ তাআলা আপনার উপর, আপনার স্বামী স্ত্রী দুজনের উপরে রহমত নাজিল করবে, বরকতময় করে দেবে। সুবহানাল্লাহ।